বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যেখানে সন্তানরা তাদের বৃদ্ধ মাকে ভাগ করে চাকরানির মতো ব্যবহার করে। কিন্তু আল্লাহর দরবারে সবসময় ন্যায় বিচার হয়, কোনো অবিচারের স্থান সেখানে নেই। আজ তোমাদের সামনে তুলে ধরছি এমনই এক আবেগঘন ও শিক্ষণীয় কাহিনী, যা তোমাদের হৃদয় স্পর্শ করবে এবং মায়ের মর্যাদা সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। গ্রামের একদম প্রান্তে অবস্থিত ছিল একটি পুরনো কাঁচা বাড়ি, যার দেওয়ালে সময়ের অমোঘ ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। আর সেই বাড়ির ছোট্ট উঠানে প্রতিদিন সূর্যোদয়ের পূর্বেই এক বৃদ্ধা মহিলাকে ঝাড়ু দিতে দেখা যেত। তার নাম ছিল রহিমা খাতুন, বয়স প্রায় ৭০ বছর। বাঁকা কোমর, কাঁপানো হাত, সাদা চুল আর চোখে এমন এক যন্ত্রণা, যেন জীবন তার সমস্ত খুশি কেড়ে নিয়েছে। একসময় এই রহিমা খাতুনই ছিলেন এই বাড়ির মালকিন। তার স্বামী আব্দুর রহমান ছিলেন গ্রামের একজন সম্মানীয় কৃষক। জমি জিরাত, গবাদি পশু, বড় বাড়ি আর মানুষের সম্মান সবই ছিল তাদের। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। ১০ বছর আগে এক রাতে হঠাৎ আব্দুর রহমানের হার্ট অ্যাটাক হলো এবং তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সেই দিনের পর থেকে রহিমা খাতুনের জীবন যেন অন্ধকারে ডুবে গেল। স্বামীর চলে যাওয়ার পর দুই ছোট ছেলের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। তার দুই ছেলে ছিল, মাহমুদ আর সালেহ। ছোটবেলায় দুজনেই মায়ের কোলে খেলা করত, মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। রহিমা খাতুন তার দুই ছেলেকে অনেক কষ্টের মধ্যে বড় করেছেন। অনেক সময় এমন হতো যে ঘরে খাওয়ার জন্য মাত্র ২টি রুটি থাকত। তখন রহিমা খাতুন নিজে না খেয়ে তা দুই ছেলেকে খাইয়ে দিতেন। তিনি জমিতে মজুরি করেছেন, মানুষের বাড়িতে বাসন মেজেছেন, কাপড় ধুয়েছেন, কিন্তু নিজের ছেলেদের পড়াশুনো কখনো বন্ধ হতে দেননি। তিনি প্রায়ই বলতেন, আমার ছেলেরা বড় হয়ে আমার লাঠি হবে। সময় বয়ে গেল এবং দুই ছেলেই বড় হল। পড়াশুনো শেষ করে তারা চাষবাসের দায়িত্ব নিল এবং ধীরে ধীরে বাড়ির অবস্থাও একটু ভালো হলো। রহিমা খাতুনের মনে হচ্ছিল তার পরিশ্রম সার্থক হচ্ছে। কয়েক বছর পর দুই ছেলের বিয়েও হয়ে গেল। বড় ছেলে মাহমুদের বিয়ে হলো খাদিজার সঙ্গে, আর ছোট ছেলে সালেহের বিয়ে হলো আয়েশার সঙ্গে। শুরুতে সব ঠিক ছিল, বাড়িতে হাসি খুশির পরিবেশ থাকত। রহিমা খাতুনের মনে হয়েছিল তার পরিবার এখন পূর্ণ। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করল। দুই বউয়ের কাছেই বৃদ্ধা রহিমা খাতুনের উপস্থিতি অসহ্য হয়ে উঠল। খাদিজা প্রায়ই মাহমুদকে বলতো, শোনো গো, তোমার মা এখন বুড়ো হয়ে গেছে, এখন তার দিয়ে কোনো কাজও হয় না, শুধু সারাদিন বাড়িতে বসে থাকে। মাহমুদ প্রথমে চুপ থাকত, কিন্তু রোজকার এই কথাগুলো তার মনকেও বদলাতে শুরু করল। ওদিকে ছোট বউ আয়েশাও তার স্বামী সালেহকে উস্কানি দিতে শুরু করল। সে বলতো, দেখো গো, বড় ভাই আর ভাবি তো আরামে থাকে, কিন্তু তোমার মায়ের সমস্ত খরচ আমরা কেন চালাবো? ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলে গেল। যেখানে আগে হাসি শোনা যেত, সেখানে এখন শুধু খোঁটা শোনা যায়। রহিমা খাতুন সবকিছু বুঝতেন, কিন্তু চুপ থাকতেন, কারণ তার মনে হতো হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তিনি জানতেন না যে তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক দিনটি আসা এখনও বাকি। একদিন দুই ভাই সিদ্ধান্ত নিল যে এখন বাড়ি আর জমি ভাগাভাগি করা হবে। গ্রামের কিছু মুরব্বিকে ডাকা হলো আর উঠোনে পাটি বিছিয়ে দেওয়া হলো। রহিমা খাতুনকেও সেখানে বসানো হলো। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছে। মাহমুদ দাঁড়িয়ে বলল, আজ আমরা দুই ভাই বাড়ি আর জমি ভাগ করতে চাই। গ্রামের মুরব্বীরা মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর ধীরে ধীরে জমি, বাড়ি, গবাদি পশু আর শস্য সবকিছু ভাগ হতে লাগল। রহিমা খাতুন চুপচাপ বসে সব দেখছিলেন। তার মন ভেতর থেকে কাঁদছিল, কারণ যে বাড়িটি তৈরি করতে তিনি নিজের পুরো জীবন বিলিয়ে দিয়েছিলেন, আজ সেই বাড়িটি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু তখনই হঠাৎ ছোট বউ আয়েশা বলল, একটি জিনিসের ভাগাভাগি এখনো বাকি। সবাই তার দিকে তাকাতে লাগল। একজন মুরব্বী জিজ্ঞেস করলেন, কোন জিনিস? আয়েশা ঠান্ডা গলায় বলল, মায়ের। এটা শুনে সেখানে বসে থাকা সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। রহিমা খাতুনের বুক যেন ধরফর করা ভুলে গেল। মাহমুদ ধীরে থেকে জিজ্ঞেস করল, তাহলে কিভাবে ভাগ হবে? আয়েশা বলল, ৬ মাস মা আমাদের কাছে থাকবেন, আর ৬ মাস বড় ভাইয়ের কাছে। এটি শুনে রহিমা খাতুনের চোখ দিয়ে জল পড়তে লাগল। যে মা নিজের সন্তানদের ৯ মাস গর্ভে রেখেছেন, আজ সেই মায়েরই ৬ মাসের ভাগাভাগি হচ্ছে। কিন্তু কষ্ট এখানেই শেষ হল না। বড় বউ খাদিজা হাসতে হাসতে বলল, তবে একটা কথা পরিষ্কার, মা যেখানে থাকবেন সেখানে তাকে বাড়ির সমস্ত কাজও করতে হবে, কারণ মাগনা রুটি তো আর খাবেন না, তাই না? এটা শুনে রহিমা খাতুনের বুকে যেন কেউ হাতুড়ি মারল। কাঁপানো গলায় তিনি বললেন, বাবা, আমি কি সত্যিই তোদের ওপর বোঝা হয়ে গেছি?
কিন্তু সেখানে উপস্থিত কেউ তার কথার উত্তর দিল না। সেই দিন গ্রামবাসীর উপস্থিতিতে রহিমা খাতুনের ভাগাভাগি হয়ে গেল। সেই দিনের পর থেকে তিনি নিজের বাড়িতেই চাকরানী হয়ে রইলেন। ভোর 4টে ওঠা, উনুন জ্বালানো, উঠোন পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় ধোয়া, সারাদিন শুধু কাজ আর কাজ। ৭০ বছর বয়সেও তিনি বিশ্রামের অধিকার পেলেন না। অনেক সময় কাজ করতে করতে তার শরীর কাঁপত, কিন্তু তবুও তিনি কাজ করে যেতেন। কারণ সামান্য দেরি হলেই বউরা তাকে খোঁটা দিতে শুরু করত। রাতে যখন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ত, তখন রহিমা খাতুন উঠোনের এক কোণে বসে আকাশের দিকে তাকাতেন আর চুপি চুপি বলতেন, হে আল্লাহ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে শাস্তি দাও, কিন্তু আমার ছেলেদের সঠিক পথ দেখাও। তিনি জানতেন না যে ওপরওয়ালা সব দেখছেন। আল্লাহর ঘরে বিচার পেতে দেরি হয় ঠিকই, কিন্তু সেখানে অবিচার নেই। কারণ শীঘ্রই এমন কিছু ঘটতে যাচ্ছিল যা মাহমুদ আর সালেহের জীবন চিরতরে বদলে দিতে যাচ্ছিল, এবং তারা তাদের সবচেয়ে বড় ভুল বুঝতে পারছিল। কিন্তু তার আগে রহিমা খাতুনের জীবনে কষ্টের সবচেয়ে বড় ঝড় আসা এখনও বাকি ছিল। গ্রামের সেই পুরনো কাঁচা বাড়িতে যেখানে আগে হাসি শোনা যেত, এখন সেখানে শুধু নিস্তব্ধতা আর খোঁটা শোনা যায়। রহিমা খাতুনের জীবন এখন এমন এক কয়েদখানায় পরিণত হয়েছে, যেখানে না আছে সম্মান, না আছে আপন ভাব, আর না আছে এক মুহূর্তের বিশ্রাম। ভাগাভাগির পর ঠিক হয়েছিল যে তিনি ৬ মাস বড় ছেলে মাহমুদের বাড়িতে থাকবেন আর ৬ মাস ছোট ছেলে সালেহের বাড়িতে। কিন্তু সত্যিটা হলো, দুই বাড়ির কোনোটিই এখন তার জন্য বাড়ি ছিল না, বরং এমন এক জায়গা ছিল যেখানে তিনি একজন চাকুরানির চেয়েও খারাপ জীবন কাটাচ্ছিলেন। সেই দিন সকালে খুব ঠান্ডা ছিল, কুয়াশা সারা গ্রামে ছড়িয়েছিল, কিন্তু রহিমা খাতুন রোজকার মতো ভোর ৪টেই উঠেছিলেন। তার হাত ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তবুও তিনি উনুন জ্বালানোর জন্য কাষ্ঠ সংগ্রহ করছিলেন। তখনই পেছন থেকে বড় বউ খাদিজার কর্কশ আওয়াজ এলো, এই মাজি, এখনো কি উনুন জ্বলেনি? পুরো বাড়িকে কি না খাইয়ে মারবেন? রহিমা খাতুন ভয় পেয়ে তাড়াতাড়ি আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলেন। ধোঁয়ায় তার চোখ ভিজে গেল, কিন্তু তিনি কিছু বললেন না। ধীরে ধীরে সকালের কাজ শেষ হল। বাসন মাজা, উঠোন পরিষ্কার করা, জল ভরা, সবকিছু তিনি একাই করলেন। মাহমুদ আর খাদিজা আরামে বসে চা খাচ্ছিল, কিন্তু কেউ জিজ্ঞেস করল না যে রহিমা খাতুন চা খেয়েছেন কিনা। সবাই নাস্তা করার পর খাদিজা একটা শুকনো বাসি রুটি রহিমা খাতুনের দিকে ছুঁড়ে দিয়ে বলল, না মাজি, এটাই খেয়ে নাও, বেশি নখরা দেখিও না। রহিমা খাতুন কিছু না বলে সেই শুকনো রুটিটি তুলে নিলেন। তার চোখে জল ছিল, কিন্তু তিনি তা মুছে নিলেন, কারণ এখন কান্নাও বৃথা মনে হচ্ছিল। এভাবেই কিছুদিন কেটে গেল। ধীরে ধীরে ৬ মাস পূর্ণ হতে চলল, এবং সেই দিনটি এলো যখন তাকে ছোট ছেলে সালেহের বাড়ি যেতে হবে। রহিমা খাতুন ভাবছিলেন হয়তো সেখানে একটু ভালো ব্যবহার পাবেন, কিন্তু তার আশা খুব দ্রুত ভেঙে গেল। তিনি যখন সালেহের বাড়ি পৌঁছালেন, তখন ছোট বউ আয়শা মুখ বাঁকিয়ে বলল, ভালোই হলো এসে গেলে, এখানেও অনেক কাজ পড়ে আছে। সেই দিন থেকে তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আয়শা তাকে সারা দিন কাজে লাগিয়ে রাখত। ভোর থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ, কখনো বাসন, কখনো কাপড়, কখনো মাঠ থেকে ঘাস আনা। অনেক সময় তিনি ক্লান্ত হয়ে বসে পড়তেন, কিন্তু আয়শা সাথে সাথে চিৎকার করে উঠত, বসে পড়লে কেন? কাজ কি নিজে নিজে হবে? একদিন তো সীমা ছাড়িয়ে গেল। সেই দিন দুপুরে রহিমা খাতুন মাঠ থেকে ঘাসের আঁটি নিয়ে আসছিলেন। তার কোমর আগে থেকেই বাঁকা ছিল, আর ঘাসের ভারী বোঝা মাথায় ছিল। হঠাৎ রাস্তায় তার পা পিছলে গেল, এবং তিনি মাটিতে পড়ে গেলেন। বোঝাটি একদিকে ছিটকে পড়ল, আর তার হাঁটু থেকে রক্ত বেরোতে লাগল। যন্ত্রণায় তার শরীর কাঁপছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। অনেকক্ষণ পর কোনো রকমে তিনি উঠে দাঁড়ালেন এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি পৌঁছলেন। কিন্তু উঠোনে পৌঁছতেই আয়েশার আগে বলল, এত দেরি কেন করলে? রাস্তায় কি ঘুমিয়ে পড়েছিলে? রহিমা খাতুন কাঁপানো গলায় বললেন, বৌমা, রাস্তায় পড়ে গিয়েছিলাম, হাঁটুতে চোট লেগেছে। কিন্তু আয়েশা কোনো ভ্রুক্ষেপ না করে বলল, তাতে কি হয়েছে? চোট লেগেছে বলে কি কাজ করা বন্ধ করে দেবে? এটা শুনে রহিমা খাতুনের মন পুরোপুরি ভেঙে গেল। সেই রাতে তিনি উঠোনের এক কোণে বসে আকাশের দিকে তাকাচ্ছিলেন। ঠান্ডা বাতাস বইছিল, আর তার হাঁটু তখনও খুব যন্ত্রণা করছিল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। তিনি চুপি চুপি বললেন, হে আল্লাহ, এই দিন দেখার জন্যই কি আমাকে বাঁচিয়ে রেখেছ? ঠিক সেই সময় দূরের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন আল্লাহ নিজেই তার ডাক শুনছেন। কিন্তু রহিমা খাতুন জানতেন না যে তার জীবনের সবচেয়ে বড় মোড় খুব কাছেই চলে এসেছে।
কারণ সেই রাতেই গ্রামে এমন এক খবর আসতে যাচ্ছে যা সবকিছু বদলে দেবে। এমন এক সত্য সামনে আসবে যা শুনে মাহমুদ আর সালেহের ঘুম উড়ে যাবে এবং পুরো গ্রামের সামনে তাদের মাথা লজ্জায় নুয়ে পড়বে। আল্লাহ চুপ থাকলেও তিনি সব দেখছিলেন এবং এখন বিচার হওয়ার সময় এসেছে। গ্রামের সেই ঠান্ডা রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল। আকাশে চাঁদ মেঘের আড়ালে ঢাকা ছিল, আর চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। রহিমা খাতুন উঠোনের এক কোণে পুরনো এক খাটিয়ায় বসেছিলেন। হাঁটুর চোট এখন আরও বেশি যন্ত্রণা করছিল, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা ছিল তার মনে। মাঝে মাঝে তিনি আকাশের দিকে তাকাতেন আর মনে মনে আল্লাহকে জিজ্ঞেস করতেন, সত্যিই কি মায়ের মমতার কোনো দাম নেই? তার চোখ দিয়ে জল পড়ছিল। ঠিক সেই সময় দূরের মসজিদের ঘণ্টা বাজতে লাগল, আর ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু রহিমা খাতুন জানতেন না যে সেই রাতেই তার কপাল ফিরতে চলেছে। রাত প্রায় 10টার দিকে গ্রামে হঠাৎ একটি গাড়ি এসে থামল। গ্রামে গাড়ি আসা অনেক বড় ব্যাপার ছিল, তাই অনেক মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। গাড়ি থেকে একজন পরিষ্কার পোশাক পরা লোক নামল, যার বয়স হবে প্রায় ৩৫ বছর। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। লোকটা সরাসরি গ্রামের মসজিদের দিকে এগিয়ে গেল। মসজিদের মাওলানা সাহেব তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? এই সময় গ্রামে কার সঙ্গে দেখা করতে এসেছ? লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কারো সঙ্গে দেখা করতে আসিনি, আমি কাউকে খুঁজতে এসেছি। মাওলানা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কাকে খুঁজছ? লোকটি ভেজা চোখে বলল, রহিমা খাতুনকে। তিনি কি এই গ্রামেই থাকেন? এটা শুনে মাওলানা চমকে গেলেন। তিনি বললেন, হ্যাঁ বাবা, থাকেন তো, কিন্তু তুমি তার সাথে কেন দেখা করতে চাও? সেই লোকটির চোখে হঠাৎ জল চলে এলো। সে বলল, কারণ তিনি আমার মা। মাওলানা স্তম্ভিত হয়ে বললেন, কিন্তু তার তো 2 ছেলে, মাহমুদ আর সালে। লোকটি হালকা হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমি তার 3য় ছেলে, যাকে তিনি অনেক বছর আগে হারিয়েছিলেন। আসলে অনেক বছর আগে, যখন রহিমা খাতুনের স্বামী আব্দুর রহমান বেঁচে ছিলেন, তখন তাদের বাড়িতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তাদের সবচেয়ে ছোট ছেলে ইব্রাহিমের বয়স ছিল মাত্র 5 বছর, যখন গ্রামের মেলায় ভিড়ের মধ্যে সে হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছিল সে আর বেঁচে নেই। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। মেলায় তাকে একজন শহরের ব্যবসায়ী কুড়িয়ে পেয়েছিলেন এবং নিজের সাথে নিয়ে গিয়ে বড় করেছিলেন। ইব্রাহিম বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হয়েছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার ছোটবেলার কিছু আবছা স্মৃতি মনে আসতে লাগল। একটি মাটির বাড়ি, এক স্নেহময়ী মা, আর গ্রামের সেই পুরনো মসজিদ। অনেক বছরের খোঁজার পর অবশেষে সে তার আসল গ্রামে পৌঁছে গিয়েছে। মওলানা যখন সব শুনলেন, তখন তার চোখেও জল এলো। তিনি বললেন, বাবা, যদি এটি সত্যি হয়, তবে আল্লাহ আজ মস্ত বড় অলৌকিক কাজ করেছেন। কিন্তু এটা জেনে তোমার খুব কষ্ট হবে যে তোমার মায়ের অবস্থা খুব খারাপ। ইব্রাহিম ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তার? মওলানা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার 2 ভাই তাকে ভাগাভাগি করে নিয়েছে এবং এখন তিনি নিজের বাড়িতেই চাকরানির মতো কাজ করেন। এটি শুনে ইব্রাহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে রাগ আর যন্ত্রণা একসাথে খেলে গেল। সে তুক্ষুনি জিজ্ঞেস করল, তিনি এখন কোথায় আছেন? মওলানা বললেন, তিনি এখন সালেহের বাড়িতে আছেন। ইব্রাহিম এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই দিকে রওনা দিল। রাত গভীর হয়েছিল, কিন্তু তার পা দ্রুত চলছিল। তার মনে কেবল একটিই চিন্তা ছিল, নিজের মাকে এই অবস্থা থেকে বের করা। ওদিকে সেই সময়ই রহিমা খাতুন উঠোনে বসেছিলেন। ঠান্ডা বাড়ছিল আর তার শরীর কাঁপছিল। হঠাৎ তার মনে হল কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি মাথা তুলে দেখলেন সামনে এক যুবক দাঁড়িয়ে আছে, যার চোখ জলে ভরা। রহিমা খাতুন তাকে মন দিয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। লোকটি ধীরে ধীরে তার কাছে এসে কাঁপানো গলায় বলল, মা। এই শব্দটি শোনা মাত্রই রহিমা খাতুনের বুক ধড়ফড় করে উঠল। তিনি অবাক হয়ে লোকটির দিকে তাকাতে লাগলেন। লোকটি আবার বলল, মা, আমি ইব্রাহিম, তোমার হারিয়ে যাওয়া ছেলে। এটি শোনা মাত্রই রহিমা খাতুনের হাত কাঁপতে লাগল। তার চোখ বড় বড় হয়ে গেল। পর মুহূর্তেই তিনি কাঁদতে কাঁদতে ইব্রাহিমের বুকে ঝাঁপিয়ে পড়লেন। দীর্ঘ বছরের যন্ত্রণা যেন এক মুহূর্তেই ধুয়ে গেল। কিন্তু ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে আয়েশার তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, এই মাজি, এখনো ঘুমাননি? বাইরে কি করছেন? যখন আয়েশা বাইরে এলো,
সে দেখল রহিমা খাতুন এক অজানা লোকের সাথে দাঁড়িয়ে আছেন। সে রাগে বলল, এ কে? তখনই ইব্রাহিম নিজের চোখের জল মুছে ঠান্ডা গলায় বলল, আমি এই বাড়ির আসল ছেলে। আর পরক্ষণেই গ্রামে এমন এক ঝড় আসতে চলেছিল যা মাহমুদ আর সালেহের জীবন বদলে দেবে, কারণ এখন আল্লাহর বিচার শুরু হয়ে গিয়েছিল। ইব্রাহিমের কথা শুনে আয়েশা কিছুক্ষণের জন্য থমকে গেল। সে বুঝতেই পারল না যে হঠাৎ করে এটা আবার কি নতুন নাটক শুরু হলো। সে চোখ পাকিয়ে বলল, কি সব আজে বাজে বকছ? এই বাড়ি ছেলে তো শুধু মাহমুদ আর সালেহ, তুমি কে? ইব্রাহিমের চোখে এখন আর জল ছিল না, বরং ছিল এক অদ্ভুত শান্ত রাগ। সে ধীরে কিন্তু শক্ত গলায় বলল, আমি সেই যাকে অনেক বছর আগে এই বাড়ি থেকে হারিয়ে ফেলা হয়েছিল, রহিমা খাতুনের তৃতীয় ছেলে ইব্রাহিম। এরই মধ্যে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সালেহ বাইরে বেরিয়ে এলো। সে ইব্রাহিমকে আপাব মস্তক দেখল আর হাসতে হাসতে বলল, আরে ভাই, রাতের বেলা যে কেউ এসে নিজেকে এই বাড়ির ছেলে বলে দাবি করবে আর আমরা মেনে নেব? থেকে সব গল্প বানিয়ে চলে আসে মানুষ। ইব্রাহিম রাগ না করে পকেট থেকে একটি পুরনো রূপোর মল বের করল এবং রহিমা খাতুনের দিকে এগিয়ে দিল। রহিমা খাতুন মলটি দেখা মাত্রই আবার ডুকরে কেঁদে উঠলেন। তিনি কাঁপানো গলায় বললেন, এটা এটা তো সেই মল যা আমি আমার ছোট ছেলে ইব্রাহিমের পায়ে পরিয়ে দিয়েছিলাম যখন সে মেলায় হারিয়ে গিয়েছিল। ইব্রাহিম ধীরে থেকে বলল, হ্যাঁ মা, সেই দিন ভিড়ের মধ্যে যখন আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, তখন এই মোলটি আমার পা থেকে খুলে আমার হাতেই রয়ে গিয়েছিল। এটি শুনে রহিমা খাতুন হাহাকার করে কাঁদতে কাঁদতে ইব্রাহিমকে জড়িয়ে ধরলেন। এখন তাদের বিশ্বাস হয়ে গেল যে তাদের হারিয়ে যাওয়া ছেলে সত্যি ফিরে এসেছে। কিন্তু সালেহ আর আয়েশার মুখের রং উড়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না এখন কি হবে। সকাল হতে হতে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে রহিমা খাতুনের তৃতীয় ছেলে ইব্রাহিম বহু বছর পর ফিরে এসেছে। মানুষ অবাক হয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগল। গ্রামের মুরব্বীরাও সেখানে জমা হলেন। ইব্রাহিম শান্ত হয়ে সব দেখছিল, কিন্তু তার চোখে এক দৃঢ় সিদ্ধান্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর মাহমুদও সেখানে পৌঁছালো। যখন সে সব জানতে পারল, তখন সে ঘাবড়ে গেল, কিন্তু তবুও লোক দেখানোভাবে বলল, যদি তুমি সত্যি আমাদের ভাই হও, তবে এতদিন কোথায় ছিলে? ইব্রাহিম দীর্ঘশ্বাস নিয়ে সবার সামনে পুরো গল্প শোনাল। কিভাবে মেলায় হারিয়ে যাওয়ার পর এক ব্যবসায়ী তাকে দত্তক নিয়েছিলেন, কিভাবে সে পড়াশোনা করেছে, কঠোর পরিশ্রম করেছে এবং আজ এক মস্ত বড় ব্যবসা দাঁড় করিয়েছে। গ্রামবাসীরা এসব শুনে অবাক হয়ে গেল, কিন্তু আসল ঝড় এখনও বাকি ছিল। ইব্রাহিম হঠাৎ মায়ের হাত ধরল এবং সবার সামনে বলল, আমি আজ এখানে শুধু আমার মাকে নিয়ে যেতে এসেছি। এখন থেকে আমার মা এই বাড়িতে এক মুহূর্তের জন্যও চাকরানী হয়ে থাকবেন না। এটা শুনে মাহমুদ আর সালেহের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাহমুদ ঘাবড়ে গিয়ে বলল, আরে না ভাই, তুমি ভুল বুঝছ, আমরা তো মায়ের পুরো খেয়াল রেখেছি। ইব্রাহিমের চোখে আগুন জ্বলে উঠল। সে গ্রামবাসীদের দিকে ঘুরে বলল, যদি সত্যি জানতে হয় তবে আমার মাকে জিজ্ঞেস করুন। তিনি কি এখানে মায়ের সম্মান পেয়েছেন, নাকি তাকে চাকরানির মতো কাজ করানো হয়েছে? রহিমা খাতুন চুপ ছিলেন, কিন্তু তার চোখের জলই সব বলে দিচ্ছিল। গ্রামের মুরব্বীদের মুখে রাগ স্পষ্ট ফুটে উঠল। এক মুরব্বী মাহমুদ আর সালেহকে ধমক দিয়ে বললেন, লজ্জা হওয়া উচিত তোদের। যে মা তোদের জন্ম দিয়েছেন সেই মাকেই চাকরানি বানিয়েছিস? দুই ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইব্রাহিম আবার ঠান্ডা গলায় বলল, আল্লাহর ঘরে বিচার পেতে দেরি হয় ঠিকই, কিন্তু সেখানে অবিচার নেই। সে মায়ের হাত শক্ত করে ধরল এবং বলল, এখন মা আমার সাথে চলবেন, যেখানে তিনি সেই সম্মান পাবেন যার তিনি যোগ্য। রহিমা খাতুনের চোখে জল ছিল, কিন্তু এবার সেই জলে যন্ত্রণার চেয়ে বেশি শান্তি ছিল। কিন্তু তখনই ইব্রাহিম আরও একটি কথা বলল, যা শুনে মাহমুদ আর সালেহের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বলল, আর যাওয়ার আগে আমি আরও একটি সত্যি জানাতে চাই। এই বাড়ি আর জমির আসল মালিককে, সেই ফয়সালাও আজই হবে। এটি শুনে পুরো গ্রামে নিস্তব্ধতা নেমে এলো, কারণ এবার সেই সত্য সামনে আসতে চলেছিল যা মাহমুদ আর সালেহের পুরো পৃথিবী ওলটপালট করে দেবে। ইব্রাহিমের কথা শুনে সারা গ্রামে পিনপতন নীরবতা ছেয়ে গেল। মাহমুদ আর সালেহের চোখে মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। ইব্রাহিম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন সঠিক সময়ের অপেক্ষা করছে। তারপর সে তার পকেট থেকে একটি ফাইল বের করে গ্রামের মুরব্বীদের সামনে রাখল। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু তাতে এমন এক কঠোরতা ছিল যে উপস্থিত প্রত্যেকে বুঝতে পারল এবার সত্য প্রকাশ পাবে। ইব্রাহিম বলল, আজ থেকে প্রায় ২০ বছর আগে আমার বাবা আব্দুর রহমান একটি উইল করে গিয়েছিলেন।
সেই উইলে পরিষ্কার লেখা ছিল যে তার সমস্ত জমি আর বাড়ি তার স্ত্রী রহিমা খাতুনের নামে থাকবে এবং তিনি জীবিত থাকাকালীন কোনো ছেলেই তাতে অধিকার দাবি করতে পারবে না। এটি শুনে মাহমুদ আর সালেহের মুখ একেবারে শুকিয়ে গেল। গ্রামের মুরব্বীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। ইব্রাহিম আরও বলল, কিন্তু এটা জেনে আমার খুব কষ্ট হয়েছে যে আমার দুই ভাই মায়ের নামে থাকা জমি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এবং সেই মাকেই চাকরানি বানিয়ে দিয়েছে, যার নামেই সবকিছু। এটি শুনে সমবেত মানুষের মধ্যে ফিসফাস শুরু হলো। এক মুরব্বী রেগে গিয়ে বললেন, মাহমুদ, এটা কি সত্যি? মাহমুদের কাছে কোনো উত্তর ছিল না। তার মাথা লজ্জায় নুয়ে পড়ল। সালেহ কোনো কথা বলতে পারছিল না। ইব্রাহিম তার মায়ের দিকে তাকাল। রহিমা খাতুনের চোখে জল থাকলেও তাতে ছিল পরম স্বস্তি, কারণ আজ কেউ তার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছে। ইব্রাহিম মৃদুস্বরে বলল, মা, আপনি সারা জীবন সবার জন্য সহ্য করেছেন, কিন্তু আর নয়। এখন আপনার ছেলে এসে গেছে। এটি শুনে রহিমা খাতুন ডুকরে কেঁদে উঠলেন। গ্রামের অনেক মানুষও আবেগপ্রবণ হয়ে পড়ল। ইব্রাহিম আবার গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, আমি এখানে কারো ওপর প্রতিশোধ নিতে আসিনি, কিন্তু অন্যায় শেষ করতে অবশ্যই এসেছি। তখনই মাহমুদ হঠাৎ ইব্রাহিমের পায়ে লুটিয়ে পড়ল। তার গলা কাঁপছিল। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। সালেহ কাঁদতে কাঁদতে বলল, আমাদের দ্বারা বড় পাপ হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি আমরা কি করছি। কিন্তু ইব্রাহিমের মুখ ছিল পাথরের মতো শান্ত। সে বলল, ক্ষমা আমার কাছে নয়, মায়ের কাছে চাও। এটি শোনামাত্রই দুই ভাই রহিমা খাতুনের পায়ে পড়ে গেল। মাহমুদ কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সালেহ কাঁদছিল, মা, আমরা অনেক বড় অপরাধ করেছি। রহিমা খাতুনের মন ছিল জননীর মন। তিনি কাঁপানো হাতে দুই ছেলের মাথায় হাত রাখলেন। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু কণ্ঠে ছিল সেই চিরন্তন মমতা। বাবা, মা কখনো তার সন্তানদের ওপর রাগ করে থাকতে পারে না। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ল। কিন্তু ইব্রাহিম জানত, শুধু ক্ষমা চাইলে সবকিছু ঠিক হয়ে যায় না। সে গম্ভীর গলায় বলল, আজ থেকে এই বাড়ি আর জমি আবার মায়ের নামে থাকবে, এবং মা যেখানে থাকতে চাইবেন সেখানেই থাকবেন। তারপর সে মায়ের দিকে ঘুরে বলল, মা, আপনি চাইলে আমার সাথে শহরে চলতে পারেন, সেখানে আপনার নিজের বাড়ি আছে। রহিমা খাতুন কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি তার দুই ছেলের দিকে তাকালেন, যারা তখনও তার পায়ে পড়ে কাঁদছিল। তারপর তিনি ইব্রাহিমের হাত ধরে বললেন, বাবা, মায়ের মন খুব বিচিত্র হয়। সন্তান যতই ভুল করুক, মা তাদের ছেড়ে যেতে পারে না। ইব্রাহিম অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে মা, তুমি কি চাও? রহিমা খাতুন চোখের জল মুছে বললেন, আমি এখানেই থাকতে চাই, কিন্তু আর চাকরানি হয়ে নয়, মা হয়ে। এটি শোনা মাত্রই সারা গ্রামে করতালির শব্দে মুখরিত হয়ে উঠল। সেই দিন প্রথম মাহমুদ আর সালেহ অনুভব করল তারা কত বড় ভুল করেছিল। কিন্তু আল্লাহর বিচার এখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ পরের দিনই এমন কিছু হতে চলেছিল যা এই কাহিনীকে চিরতরে বদলে দেবে, এবং মাহমুদ আর সালেহ সারা জীবন মনে রাখবে যে মায়ের মনে কষ্ট দেওয়ার সাজা কি হয়। পরের দিন সকালে সূর্যের আলো ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল, কিন্তু সেই দিন গ্রামের পরিবেশ ছিল একদম অন্যরকম। আগের রাতে যা ঘটেছিল তা নিয়ে প্রতিটি ঘরে চর্চা হচ্ছিল। মানুষ অবাকও ছিল, আবার খুশিও ছিল যে আল্লাহ অবশেষে রহিমা খাতুনের বিচার করেছেন। ওদিকে রহিমা খাতুন বহু বছর পর প্রথমবার শান্তিতে ঘুমিয়েছিলেন। তার চোখে এখন আর সেই যন্ত্রণা ছিল না যা এতদিন বাসা বেঁধেছিল। সকালে যখন তার ঘুম ভাঙল, তিনি দেখলেন ইব্রাহিম তার সামনে দাঁড়িয়ে হাসছে। সে বলল, মা, আজ আপনাকে কোনো কাজ করতে হবে না, আজ আপনি শুধু বিশ্রাম করবেন। এটা শুনে রহিমা খাতুনের চোখে আবার জল এসে গেল। তিনি ধীরে থেকে বললেন, বাবা, আমি তো সারা জীবন কাজই করে এসেছি, বিশ্রাম করা তো ভুলেই গেছি। ইব্রাহিম পরম মমতায় তার হাত দুটো ধরল এবং বলল, এখন আপনার ছেলে আছে না মা, এখন আপনাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক সেই সময় মাহমুদ আর সালেহ সেখানে চলে এলো। দুজনের মুখেই অনুশোচনা স্পষ্ট ছিল। গত রাতের পর থেকে দুই ভাইয়ের চোখে ঘুম ছিল না। বারবার তাদের সেই মুহূর্তগুলো মনে পড়ছিল যখন তারা নিজেদের মায়ের ভাগাভাগি করেছিল। মাহমুদ ধীরে ধীরে রহিমা খাতুনের কাছে এসে বলল, মা, তুমি কি আমাদের কোনোদিন ক্ষমা করতে পারবে? রহিমা খাতুন তার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন,
বাবা, মা তার সন্তানদের ওপর রাগ করে থাকে না, কিন্তু তোরা যে কষ্ট দিয়েছিস তা ভুলতে সময় লাগবে। এটা শুনে মাহমুদ আর সালে উভয়ের চোখ দিয়ে জল পড়তে লাগল। ইব্রাহিম এসব দেখছিল, কিন্তু তার মনে একটি সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল। সে গ্রামের মুরব্বীদের ডাকল এবং সবার সামনে বলল, আজ আমি একটা কথা পরিষ্কার করতে চাই যে এই বাড়ি আর জমির মালিককে। সবাই মনোযোগ দিয়ে তার দিকে তাকাতে লাগল। ইব্রাহিম বলল, আমার বাবার উইল অনুযায়ী এই সব কিছু আমার মা রহিমা খাতুনের নামে। তাই আজ থেকে এই বাড়িতে তিনিই সিদ্ধান্ত নেবেন যে কি হবে। এটি শুনে গ্রামবাসীরা সম্মতিতে মাথা নাড়লেন। ইব্রাহিম আবার তার মাকে জিজ্ঞেস করল, মা, এবার তুমি বলো তুমি কি চাও। রহিমা খাতুন দীর্ঘশ্বাস নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ, কিন্তু তাতে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। আমি সারা জীবন এই ঘরকে আগলে রেখেছি। আমি চাই না এই ঘর আবার ভেঙে যাক। তাই এই বাড়ি দুই ছেলেরই থাকবে, কিন্তু এক শর্তে। সবাই চুপ হয়ে গেল। মাহমুদ আর সালেহ ভয় পেয়ে তার দিকে তাকাতে লাগল। রহিমা খাতুন বললেন, আজ থেকে এই বাড়িতে কোনো মায়ের অপমান হবে না। আর যদি কখনো কেউ নিজের মাকে বোঝা মনে করে, তবে তার এই বাড়িতে থাকার কোনো অধিকার থাকবে না। এটি শোনা মাত্রই সারা গ্রামে করতালির শব্দ ভেসে এলো। মাহমুদ আর সালেহ দুজনেই মাথা নত করে বলল, মা, আমরা কথা দিচ্ছি যে আর কখনো এমন হবে না। সেই দিনের পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। যে বউরা আগে রহিমা খাতুনকে খোঁটা দিত, তারাই এখন তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। খাদিজা আর আয়েশাও নিজেদের ভুল বুঝতে পেরেছিল। একদিন খাদিজা কাঁদতে কাঁদতে রহিমা খাতুনের কাছে এলো এবং বলল, মাজি, আমাদের ক্ষমা করে দিন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। রহিমা খাতুন তার মাথায় হাত রাখলেন এবং বললেন, ভুল মানুষেরই হয়, কিন্তু যে নিজের ভুল বুঝতে পারে সেই আসল মানুষ। ধীরে ধীরে বাড়িতে আবার হাসি ফিরে এলো, কিন্তু ইব্রাহিম তখনও গ্রামে রয়ে গিয়েছিল। একদিন সে তার মাকে বলল, মা, আমি চাই গ্রামে একটি বৃদ্ধাশ্রম তৈরি করতে, যেখানে কোনো বৃদ্ধ মানুষ নিজেকে একা বা অসম্মানিত মনে করবে না। রহিমা খাতুনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, যদি এমনটা হয় তবে খুব ভালো হবে বাবা, কারণ দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট সেই বাবা মায়ের হয় যাদের তাদের নিজের সন্তানরা ত্যাগ করে। কয়েক মাসের মধ্যেই ইব্রাহিম গ্রামে একটি সুন্দর বৃদ্ধাশ্রম তৈরি করে দিল। তার নাম রাখা হলো মায়ের আশীর্বাদ। সেখানে গ্রামের অনেক বয়স্ক মানুষ থাকতে লাগলেন, যারা আগে নিজেদের বাড়িতে খোঁটা শুনতেন। এখন তারা সেখানে সম্মান আর ভালোবাসা পান। ইব্রাহিম প্রায়ই তার মায়ের সাথে সেখানে যেত এবং বৃদ্ধদের সেবা করত। ধীরে ধীরে গ্রামের মানুষেরও পরিবর্তন হতে লাগল। এখন আর কেউ তার বাবা মাকে বোঝা মনে করে না, কারণ সবাই রহিমা খাতুনের জীবন থেকে এক বড় শিক্ষা পেয়েছিল। একদিন বিকেলে রহিমা খাতুন উঠোনে বসেছিলেন। সূর্য ডুবছিল আর হালকা বাতাস বইছিল। ইব্রাহিম তার কাছে এসে বসল। রহিমা খাতুন আকাশের দিকে তাকিয়ে বললেন, বাবা, আল্লাহ সত্যিই দেরিতে হলেও বিচার করেন, কিন্তু যখন করেন তখন সবকিছু বদলে দেন। ইব্রাহিম হাসল এবং বলল, মা, হয়তো আল্লাহ আমাকে এই জন্যই ফিরিয়ে এনেছিলেন যাতে তোমার সাথে হওয়া অন্যায় শেষ হতে পারে। রহিমা খাতুন তার ছেলের হাত ধরলেন এবং বললেন, না বাবা, আল্লাহ তোমাকে এই জন্য পাঠিয়েছেন যাতে দুনিয়াকে এটা মনে করিয়ে দেওয়া যায় যে মায়ের মনে কষ্ট দেওয়া মানুষ কখনো শান্তি পায় না। ঠিক সেই সময় মাহমুদ আর সালেহ সেখানে এসে বসল। চারিদিকে ছিল পরম শান্তি। সেই দিন অনেক বছর পর রহিমা খাতুনের মুখে ছিল এক অকৃত্রিম হাসি। আর সত্যি এটাই যে আল্লাহর ঘরে বিচার পেতে দেরি হয়, কিন্তু সেখানে অবিচার নেই। যে মাকে কাঁদিয়েছিল সে নিজের ভুল বুঝতে পেরেছে, আর যে মাকে সম্মান করেছে সে আল্লাহর আশীর্বাদ পেয়েছে। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা এটাই যে দুনিয়ায় যদি কারো মনে কখনো কষ্ট দিতে না হয়, তবে সেটা হলো মায়ের মন। কারণ মায়ের মন সহজে ভাঙে না, কিন্তু যদি একবার ভেঙে যায় তবে সেই যন্ত্রণা মানুষের জীবন চিরতরে বদলে দেয়। আর হয়তো সেই জন্যই বলা হয়, মায়ের আশীর্বাদই মানুষের সবচেয়ে বড় সম্পদ।